কে বলে যে গান গাওয়া হারাম। আপনি আমারে দেখান, কোথায় কোরআন হাদিস খুলে দেখান, কোথায় লেখা আছে গান গাওয়া হারাম? কোথাও দেখাইতে পারবেন না। যদি গান গাওয়া হারাম হয়, আমি বলবো ওয়াজ করা হারাম। কারণ যেই হুজুর সারা রাত ওয়াজ করলো, মানুষ সারা রাত তার ওয়াজ শুনলো, কিন্তু সকালে উঠে গিয়েছিরা দুধের মধ্যে পানি মিশাইলো, আরেকজনের জমির লাইল কেটে পড়লো, আরেকজনের মাথায় গিয়ে বাড়ি দিল, তাইলে সেই হুজুর যে সারা রাত ওয়াজ করলো তার উপরে এটা হারাম হইল। আর যখন মিরাজ দেওয়ান গান করলো, দয়াল আমার এই পথ দিয়ে আসবে রে, আমি সদাই থাকি পন্থের দিকে চাইয়া, দয়াল তুমি ছাড়া আমার এই দুনিয়ায় কেহ নাই, এই কথা বলতেছে আর চোখের পানি ফেলতেছে। সেই লোক চোখের পানি ফেলতে ফেলতে বাড়ি গেছে, গিয়ে সে যে তার শত্রুর গায়ে আঘাত করবে সেই সাহস সে পাচ্ছে না, যে ওই যে দয়াল যে দেখতেছে দয়ালের পথে আমাকে যেতে হবে, তাহলে এই যে সেই গানটা যে গাইলো সেটা কিন্তু হালাল। তো সুতরাং এই যারা শিল্পী সমাজ তারা অত্যন্ত কষ্ট করে মানবতার জীবনযাপন করে, আমি দেখছি, আমি তাদের সাথে দীর্ঘদিন চলছি, আমি দীর্ঘ 17 বছর শিল্পীদের সাথে সান্নিধ্যে চলছি, এখনো চলি। তো এই শিল্পীরা আপনার অনেক কষ্ট করে মানুষকে কিন্তু ধর্মের শিক্ষা দিয়ে যায়, তাদেরকে শান্তির শিক্ষা দিয়ে যায়, সমাজকে শান্তি যেভাবে শান্তিপূর্ণভাবে চলা যায় সেই শিক্ষাটাই দেয়। তো যাই হোক, আমি আমার কথা দীর্ঘায়িত করব না। আপনারা সবাই আসছেন, আপনাদের নিরাপত্তার জন্য আমার পুলিশ সর্বত্র আছে, আমাদের জন্য দোয়া করবেন। আর যে কোনো সমস্যায় আমি ভদ্রাসন তদন্ত কেন্দ্রের ইনচার্জ হিসাবে আছি, আমার কাছে আসবেন ইনশাল্লাহ। সকলেই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। আমাদের এই টাকাটা লও। ধন্যবাদ আমাদের নুরুল আলম স্যারকে তার মূল্যবান বক্তব্য ব্যাখ্যা করার জন্য। সম্মানিত সুধী, জীবনভর শুধুমাত্র বয়াতিরই উপহার দিয়ে গেলাম। আজকে বদ্রাসুনের এক ভদ্রলোক ইলিয়াস মাতবর, অতি দারিদ্র শ্রেণীর লোক, তার চেহারায় বোঝা যায়, কিন্তু বিশাল একটা মনের মানুষ। নুরুল আলম স্যারের কথায় সন্তুষ্ট হয়ে তার হৃদয় থেকে অক্লান্ত পরিশ্রম করে 100 টাকা অর্জন করেছে। সেই টাকাটা নুরুল আলম স্যারকে উপহার স্বরূপ বকশিশ প্রদান করলেন। আমরা ভাইয়ের জন্য একটি করতালি দেব ইনশাল্লাহ। ধন্যবাদ, শুকরিয়া। এটা 100 টাকা না, এটা 1 লাখ টাকা। আমি যে আমার এলাকার মানুষকে এই শীতের কুয়াশার রাতে আমি পাহারা দিয়ে রাখতেছি, এটা তাদের ভালোবাসার পুরস্কার। আমি এই আমার ভালোবাসাটা আমার শিল্পী ভাইদের উদ্দেশ্যে উৎসর্গ করলাম। ধন্যবাদ। আমারই এক বন্ধুবর, নাম বলবো না, নাম বলতে অনিচ্ছুক যেহেতু, আবারও স্যারের কথায়